গভীর রাতে ইউক্রেন জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। জারি করা হয় সতর্কবার্তা, কারণ দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন ইউক্রেনের বিরুদ্ধে নতুন করে ব্যাপক হামলার প্রস্তুতি নিয়েছে রুশ বাহিনী। শনিবার রাতে দেওয়া ভিডিও ভাষণে জেলেনস্কি জানান, ওই রাত ও পরবর্তী কয়েক ঘন্টা বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই সাইরেন বাজলে নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ দেন তিনি। তবে রোববার বিকেল পর্যন্ত সতর্কবার্তার পর দেশ জুড়ে নতুন করে বড় মাত্রার হামলার নিশ্চিত খবর পাওয়া যায়নি। কিন্তু এর মধ্যেই দেশটির কয়েকটি অঞ্চলে অন্তত 6 জন নিহত হওয়ার তথ্য প্রকাশ করেছে রয়টার্স। জেলেনস্কির সতর্কবার্তা এলো এমন সময় যখন ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে অব্যাহত রয়েছে রুশ হামলা। রয়টার্সের তথ্য অনুযায়ী দক্ষিণ পূর্বাঞ্চলীয় জাপেরিঝিয়ায় গ্লাইড বোমা হামলায় 5 জন নিহত এবং 10 জন আহত হওয়ার খবর দিয়েছে স্থানীয় প্রশাসন। সুমি অঞ্চলেও হামলায় প্রাণহানির খবর পাওয়া গেছে। খেরসন অঞ্চলে ড্রোন হামলায় 1 জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানায়। পোলতাভায় রুশ গোলাবর্ষণে কয়েকজন শিশু নিহত হয়। এসব হামলা দেশ জুড়ে বড় আকারে না হলেও ইউক্রেনের বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের বড় শহরগুলোতে একাধিক ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। গত সপ্তাহে রুশ হামলায় ইউক্রেনের ঐতিহাসিক পেট্রোরস্ক লাভরা মঠ ক্ষতিগ্রস্ত হয়। ওই হামলায় দেশ জুড়ে 10 জন নিহত হওয়ার খবরও পাওয়া যায়। তাই নতুন সতর্কবার্তাকে হালকাভাবে নিচ্ছে না দেশটির জনগণ, বরং এই মুহূর্তে ইউক্রেনের পরিস্থিতিকে বলা যায় সাইরেনের অপেক্ষায় থাকা অনিশ্চিত যুদ্ধরাতের প্রস্তুতি। সুপ্তি রায়, RTV।